লালমনিরহাটে তিস্তা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সোমবার রাত থেকে পানি বাড়তে শুরু করলেও সকাল 6টায় কমতে শুরু করে। পরে আজ দুপুর 12টার পর থেকে আবার বাড়তে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, আর সকাল 9টায় কিছুটা কমে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে এবং দুপুর 12টায় বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে আবারও পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়া কমায় সম্ভাব্য বন্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে নদীর পাড়ে মানুষ। গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে 4 প্লাটুন বিজিবি ও 120 জন সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে গাজীপুরে সেনাবাহিনী ও পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল থেকে 3 প্লাটুন বিজিবি টহল দিলেও সকাল থেকে 4 প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। এছাড়া সেনাবাহিনীর 120 জন সদস্যের একটি টিম যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রাম সহ দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। চট্টগ্রামের জেলা প্রশাসক জানান, জননিরাপত্তা ও জনমানের সুরক্ষায় তৎপর রয়েছে প্রশাসন। সেনা সদস্য মোতায়েনের নির্দেশনার কথাও জানান তিনি। এর আগে আগামীকাল 23 জুন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রাম সহ দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের জরুরি চিঠি ইস্যু করে সরকার, যাতে বলা হয় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ 22 জুন থেকে 30 জুন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভূপ্রকৃতিগতভাবেই চট্টগ্রাম জেলাটি পাহাড়, জঙ্গল এবং সমুদ্র বেষ্টিত, এছাড়া বর্ডার এরিয়া রয়েছে। সুতরাং চট্টগ্রাম জেলার নিরাপত্তা ব্যবস্থাকে সবসময় বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে দেখতে হয়, সাজাতে হয়। আর সাম্প্রতিক সময়ে রাউজান রাঙ্গুনিয়ায় বেশ কিছু হত্যাকাণ্ড এবং জঙ্গল সেলেগুন নিয়ে উত্তেজনা তৈরি হওয়ার কারণে সরকার আরও এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও একটু শক্ত এবং ভালোভাবে সাজানোর চেষ্টা করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা এড়াতে ফরিদপুরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে জেলা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার সার্বিক দিক তদারকিতে মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল। শহরের প্রবেশমুখ ও প্রধান সড়কগুলোতে জোরদার করা হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনের স্বস্তি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। উপজেলা ও পৌরসভা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এবং সদস্য সচিব ওহেদুল আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল করেছে টঙ্গীপুর পূর্ব থানা বিএনপি। প্রতিষ্ঠাতা সভাপতি রাশিদুল ইসলাম কিরণের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, বাটা গেট, স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি আগের মতোই বর্তমানেও রাজপথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। সোমবার বিকেল 5টায় ঘাটাইল উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ অনেকে। দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল 11টার দিকে শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে মিছিলটি বের করা হয়। নেতৃত্ব দেন মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ। মিছিল থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থানও তুলে ধরেন। সংক্ষিপ্ত সমাবেশের সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সড়ক পরিবহন, সেতু, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দল জনগণের দাবিতেই নিষিদ্ধ হয়েছে। এ বিষয়ে মন্তব্য না করে শ্রেয়। তিনি দাবি করেন, দলটি জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবেও নিষিদ্ধ হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতু এলাকায় বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন খালি জমি চিহ্নিত করে সেখানে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। আপনারা জানেন যে 25 কোটি গাছ 5 বছরে লাগানোর একটা রয়েছে, প্রোগ্রাম না, শুধু অঙ্গীকার রয়েছে। কারণ আমাদের নির্বাচন ইস্তাহারে সেটা ছিল যে আমরা লাগাবো, তার মানে অঙ্গীকার জনগণের কাছে। তো সেটা ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে প্রত্যেক মন্ত্রণালয়ের একটা লক্ষ্য আছে, কিন্তু সেই লক্ষ্যটা প্রাধান্য পাবে ওই জায়গার উপর যে জায়গাটা গাছ লাগালে কোনো পরিবেশের উন্নতি হয়, কিন্তু জায়গার আবার অপব্যবহার হয় না, জায়গার সদ্ব্যবহারটাও নিশ্চিত করতে হবে। সেই হিসাবে এখানে একটা চিহ্নিত জায়গা রেল মন্ত্রণালয় করেছে, সেখানে আমরা গাছ লাগাতে এসেছি। এটা সারা বছর অব্যাহতভাবে চলবে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সকাল থেকে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে পূর্বাচল 300 ফিটে বিক্ষোভ মিছিল হয়। রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমনের নেতৃত্বে একটি মিছিল করা হয়। ফুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুর নেতৃত্বেও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আওয়ামী লীগ আপনারা জানেন একটা নিষিদ্ধ সংগঠন। এই সংগঠন আপনার যাতে করে মানুষের জানমালের কোনো ক্ষতি না করতে পারে, এই নিষিদ্ধ সংগঠনকে বুলতার মাটিতে আমরা কোনো মিছিল মিটিং করতে দিব না। বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে রূপগঞ্জের পাড়া মহল্লায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পৌরসভায় আমরা সজাগ রয়েছি। যেভাবে করে আপনারা লুটপাট করে বাংলাদেশকে নষ্ট করেছেন, দ্বিতীয়বারের মতো আপনারা যদি আবার জাগতে চান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত আছে আপনাদেরকে একবার নির্মূল করে দেওয়ার জন্য। গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা প্রতিহত করতে মাঠে রয়েছে বিএনপি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিহত করতে মাঠে রয়েছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। দুপুরে গাজীপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম সহ জেলা যুবদল, সদর থানা যুবদল, পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের দক্ষিণ শৈলা মুন্সিবাড়ি এলাকায় 4 বছর বয়সী এক মাদ্রাসা শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম মুন্সিকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। ভুক্তভোগীর পরিবার জানায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করে অভিযুক্ত আবুল কাশেম। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদ্রাসা থেকে নিয়ে এসে অন্য রাস্তা দিয়ে মায়াটা নিয়ে দর্শন করছে। দর্শন করার পরে নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে মায়া বলতেছে, আম্মু আমার পেটের মধ্যে ব্যথা করে। রাতের একটার সময় তার মা, কাকি আর তাদের আত্মীয় স্বজন সবাই নিয়ে আসছে। মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে আনার পর তারা বলছে যে ধর্ষণের আলামত হয়েছে। এটা সুষ্ঠুভাবে বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার বোনের সাথে এরকম হয়েছে, কাল আরেকজনের সাথে হইব। আমার আরো বাসা আমার আরো 3টা বোন আছে, তাদের নিরাপত্তা কোথায়? এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় নকলের বিরুদ্ধে সফলভাবে ব্যবস্থা নেওয়া হলেও বর্তমানে তার ডিজিটাল রূপ নিয়েছে। এ কারণে পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ভিজিল্যান্স জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিভিন্ন আইনি জটিলতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিপুল সংখ্যক শিক্ষক পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে এ বিষয়ে শীঘ্রই আদালতের রায় আসবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, রায় হলে শিক্ষক সংকট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আমি দেখেছি যে 178 লম্বা টিনের ঘর করতে 1 লাখ টাকা যায়। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর অন্তত 30 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের একটি টিউবওয়েল থেকে পানি পান করার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। পরে একে একে আরও শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে বিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ধারণা করা হচ্ছে টিউবওয়েল কিছু বিষ জাতীয় মেলানো হয়েছে। খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ডের কাছে সড়কের দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে নামেন সড়ক ও জনপথ বিভাগ। এ সময় হকাররা একত্রিত হয়ে উচ্ছেদ অভিযানে বাধা প্রদান করেন এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় হকারদের হামলায় সড়ক ও জনপথের চালক সহ বেশ কয়েকজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে।
গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযানে এক পলাতক আসামি এবং ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি রিপন চৌধুরীকে ভোরে কাশিমপুরের শারদাগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে সোমবার রাতে কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকার সিরাজ মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় মনির হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বারোতম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপ 2026-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জয় করায় তানভীর আহমেদকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল সংগ্রহশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন টাঙ্গাইল সংগ্রহশালার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সেলিম, সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মাসুদ রুবেল এবং সঞ্চালনা করেন মহসিন মোরাদ। সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, তানভীরের এই অর্জন টাঙ্গাইল জেলার জন্য গৌরবের এবং এটি জেলার তরুণদের খেলাধুলা ও শুটিং ক্রীড়ার আরও উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য বয়ে আনবেন। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন পশ্চিম সমুদ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল সহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মায়ানমারের জলসীমা পার হয়ে একটি ফিশিং বোট সেন্ট মার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় পৌঁছার খবরে কোস্টগার্ড অভিযান পরিচালনা করেন। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করা হয়। পরে বোটটি তল্লাশি করে ৩২,২৫,০০,০০০ টাকা মূল্যের ২১,৫০,০০০ মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল সহ ৬ জন চোরা কারবারিকে আটক করা হয়। ময়মনসিংহে বেড়েই চলেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৫৩ শিশুর মৃত্যু হলো। ২২ জুন কিশোরগঞ্জের নিকলি উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৪ মাসের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৪ শিশু, সে সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ শিশু। চাঁদপুরে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিন জানান, জেলায় মোট ৩,৬৬,৮৮১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২,০০৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩,২৪,৮৭৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২,৩32টি কেন্দ্রে কার্যক্রম চলবে। নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TM-A মমিন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ সহ অন্যান্যরা। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৯,৩০,৭৭১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। এ উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩,৬৪৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২,৭৮৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ
ক্যাপসুল এবং 1 থেকে 5 বছর বয়সী 8,38,000 শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডক্টর আলী এমদাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রায় রাবেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন। আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসানের সঞ্চালনে এই সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমরান ভুইয়া। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম। হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সি তোফায়েল আহমেদ, সদর বিআরডিবি চেয়ারম্যান আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন অংশগ্রহণ করেন। নারী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন জোরদারে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের নতুন মডেল উপস্থাপন করেছে ইউএনওপিএস বাংলাদেশ। আগ্রাবাদে আয়োজিত এক ডিসেমিনেশন সেশনে এসডিজি 5 ও এসডিজি 16 বাস্তবায়নের স্থানীয়করণ মডেল তুলে ধরা হয়। ইউএনওপিএস ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশ, স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং তরুণীদের ক্ষমতায়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তবতার প্রতিফলন ঘটলে টেকসই উন্নয়ন অর্থবহ হয়। তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও তরুণদের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করেন। রক্ষা করে একটা দেশে আইন রক্ষা করা যায় না, একটা দেশে শান্তি রক্ষা করা যায় না। সেই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা ফিরিয়ে আনতে চাই এই দেশে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু আইনের প্রয়োগ। এই চেষ্টা আমাদের অবশ্যই থাকবে। কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা জোরদার করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে আয়োজিত উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মনির হোসেন, একরামুল হক, রুম্মানুল ফেরদৌস সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় কুড়িগ্রাম থেকে সাতক্ষীরা জেলা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতি নেতৃবৃন্দ সহ আইনজীবীরা অংশ নেয়। সে সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এস.এম. মশিউর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একতেকে অনুমোদনকৃত বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উলিপুর বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েক হাজার নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। উলিপুরের মূল সড়কে তীব্র যানজট কমাতে উলিপুর হেলিপ্যাড থেকে
বজরা চিলমারি বাইপাস সড়ক 3.3 কিলোমিটার নির্মাণের জন্য 68 কোটি 53 লাখ টাকা একনেকে অনুমোদন হয়, কিন্তু দীর্ঘদিনেও বাইপাসের জন্য জমি অধিগ্রহণ না করায় প্রকল্পের অর্থ ফেরত যাবার আশঙ্কায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকরা। রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদ নবী পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার আহমেদ, মাইটিভি রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বখতিয়ার রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য 40 কোটি 9 লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক রেজাউল ইসলাম। বাজেটে রাজস্ব খাতে 3 কোটি 55 লাখ এবং উন্নয়ন খাতে 2 কোটি 96 লাখ টাকার উদ্ধৃত দেখানো হয়েছে। নাগরিক সেবা, সড়ক, ড্রেনেজ উন্নয়ন, পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব নগর গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে এ বাজেটে। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ দ্বারা রাজনীতি শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কার্যনির্বাহী সদস্য আকবর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুব সংগঠক মোহাম্মদ হান্নান, ডবলমুরিং থানা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং হালিশহর থানার শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবদলের সাংগঠনিক সপ্তাহ ও বগুড়া সহ দেশব্যাপী অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা যুবদল। দুপুরে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংগঠনটির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে মহানগরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান সহ দলীয় নেতৃবৃন্দ। দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে শতবর্ষী সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির 113তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 2 লাইন চলে গেছে ভাইয়া, 2 লাইন চলে গেছে। দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে শতবর্ষী সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির 113তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন না করলে হাজার বছরের বাঙালি সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ হয়ে পড়ত। সংগঠনের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে সোহেল মুন্সি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত একমাত্র আসামি মোহাম্মদ দিন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রেম ও পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। পুলিশ সুপার আরও জানান, গত 18 জুন রাত আনুমানিক 1:30টার দিকে কালুরগাঁও গ্রামের নিজ বাড়ির উঠানে সোহেল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়।
একই সঙ্গে উঠানে থাকা তার মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে লোহজং থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করেন। লোহজং থানার টিম সবাই মিলে আমরা কিছুটা আমরা অবগত হতে পারি যে এই ঘটনাটা হয়তো বা তার স্ত্রীকে কেন্দ্র করেই, এটার সাথে যখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে এই ঘটনাটা এইখান থেকেই হয়েছে, তখন আমরা গতকালকে রাতে আমরা এই মামলার একমাত্র আসামি অভিযুক্ত দিন ইসলামকে আমরা গ্রেপ্তার করেছি।